প্রথমে টাইমটা দিয়েই শুরু করলাম বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারলে এখন বাজে রাত্রি 12টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি ঘরে একা বন্দি হয়ে বসে আছি, দেখতেই পাচ্ছ দরজাটা লাগানো। বাবা আর ছেলেদের বাইরে কি করছে আমি এখনো জানি না। অদীপ্ত আর রতনও বাইরে আছে, আমি আপাতত ঘরের মধ্যে একা আছি। আমাকে বললো তুমি রেডি হও গা, আর দরজাটা আমি লাগিয়ে দিচ্ছি, পরে আমি যখন খুলবো তখন তুমি বাইরে আসবে। এটা নতুন কুর্তি মা দিয়েছে, তাই রতনও বললো মা যে কুর্তিটা দিয়েছে সেইটা পরে একটু রেডি হয়ে তুমি ঘরে বসো, আমি একটু পরে তোমাকে ডাকছি। তো সেই জন্য এখন পর্যন্ত ঘরেই বসে আছি, রেডি হয়ে গেছি। রেডি বলতেও একটু লিপস্টিক দিলাম আর টিপটা পরলাম, আর কি বা রেডি হবো বলো? রাত্রি 12টা বাজে, একটু পরে অদিত্যকে ঘুম পাড়াতে শুরু করবো। এখন আর কি রেডি হবো? চুলটা যেরকম ছিল ওই একটা খোপা টোপা করে নিয়েছি, ব্যাস। সোয়াইপদের আবার রেডি হওয়া, কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করছে, সেটা তো বুঝতেই পারছি। এখনো পর্যন্ত জানি না কি সারপ্রাইজ প্ল্যান করছে। অদিত্যর চিৎকার একটু একটু শুনতে পাচ্ছি যে ও খুব এক্সাইটেড হয়ে গিয়ে কিছু কথা বলছে, কিন্তু যেহেতু লাগানো আছে দরজাটা বুঝতে পারছি না কি কথা বলছে। তো দরজাটা খুললেই বুঝতে পারবো কি কথা হচ্ছিল আর কি সারপ্রাইজ প্ল্যানিং চলছে। তোমরা কিন্তু আমার সাথে থেকে, যে অদীপ্ত আর অতনু ডাকতে চলে এসেছে, এবার যাই দেখি কি হচ্ছে। চলো তোমাদেরকেও দেখাতে দেখাতেই যাই কি হচ্ছে। দাঁড়াও, বাহ দারুণ তো কেকটা। ভালো হয়েছে বাবু কেকটা? দারুণ হয়েছে। স্ট্রবেরি কেক তুমি জানো? বাহ 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 বাহ, তো বাচ্চা ছেলেদের মতো আয়োজন হয়ে গেছে, মনে হচ্ছে বাবুরই জন্মদিন। মিস ইন্ডিয়া নাকি রে বলো? কি লেখা আছে বাবু বলতো? মামা লেখা আছে, লেখা আছে হ্যাপি বার্থডে। বাবারে বাবারে, মামা লেখা আছে। বাহ, কত কি আয়োজন করেছে রে বাবু? চুপ করে কত কি আয়োজন করেছে আমাকে দেখায়নি। বাবা কত রকমের কেক দেবো। ছোট মেয়ে হয়ে গেছি তাই মনে হচ্ছে। এটা কি বাবু? বারবি ডল। কেন বলো? বারবি ডল। তুমি জানি তো আমি তো ফুল দেবো। দাও বেশ, কিছু হবে নাকি? বারবি জামা পরে আছে পিঙ্ক কালারের। হ্যাপি বার্থডে পারমিতা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে পারমিতা। এটা হয়ে যাক আগে, হাতে করবো তখন। হ্যালো, শুভ জন্মদিন। ধন্যবাদ, আর এত সুন্দর আয়োজন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছি। মোমবাতি দিব। চলো ধরো, তুমিও ধরো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মা বলো। থ্যাংক ইউ। শুভ জন্মদিন, খুব ভালো থাকো, শরীর ভালো থাকুক।
দেখো দারুণ খেতে কেকটা, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও দারুণ। ফ্যানটা চালাই, খুব গরম। ঠিক আছে বন্ধুরা, আপাতত রাত্রের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে সকালে দেখা হবে। সকাল সকাল আবার ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। অতনু খেয়ে দিয়ে চেম্বার চলে গেছে, অদীপ তো এখনো ঘুমোচ্ছে। মা এসেছে, মা পায়েস করে নিয়ে এসেছে, পায়েস মিষ্টি সব নিয়ে এসেছে। এখন সকালবেলায় স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন আপাতত পায়েস আর মিষ্টিটা খাবো। অদীপ তো ঘুম থেকে ওঠার আগেই পায়েসটা খেয়ে নেবো, কারণ তোমরা তো জানোই যে ও 5 বছরের জন্মদিনের আগে ধরো ওকে পায়েস দেওয়া যাবে না, সেজন্য এখন ঘুমোচ্ছে, এখনই পায়েসটা খেয়ে নেবো। আর আজকে রান্নাবাড়ি করার আমার কিছু নেই, মানে অদীপ্তরটা আমি শুধুমাত্র করবো, আর বাকি রান্না আজকে সব মায়ের দায়িত্বে। মা বলেছে মাই আজকে সব রান্না করবে, সেই জন্য আজকে বেশ আমার ছুটি ছুটি। মাকে প্রণাম করে নিলাম, বাবা তো এখনো আসেনি, বাবা ধরো সেই দুপুরে আসবে, তখন বাবাকে প্রণাম করব। আর মাদেরকে ফোন করে প্রণাম জানিয়ে দেবো। পায়েস আর মিষ্টি মা সাজিয়ে দিয়েছে, এখন আপাতত ওটা খেয়ে নিই, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আসলে মিষ্টি জিনিস খেতে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য সবই মাকে বলেছে অল্প অল্প করে দিবা, সেই জন্য পায়েসটাও অল্প দিয়েছে, মিষ্টি দুটো দিয়েছে। এখন জানি না দুটো খেতে ভালো লাগে না, তারপরে সকাল সকাল এত মিষ্টি খেতে তো আমার একটুও ভালো লাগে না, কিন্তু যেহেতু জন্মদিন খেতেই হবে তাই খাচ্ছি। আমার মনে হচ্ছে একটু নুনটা কিছু পেলেই যেন বেশি ভালো হতো, কিন্তু যা নিয়ম সে তো মানতেই হবে। তাই স্নান করে ঠাকুরকে প্রণাম করে তারপরে পায়েস খেতে শুরু করলাম। আর মায়ের হাতের পায়েস মানে তো দারুণ টেস্টি, আর সাথে প্রচুর 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 আশীর্বাদ ও ভালোবাসা। অদীপ্তকে এই ঘুম থেকে উঠালাম, ওর তো ঘুমই ভাঙছে না, ধরো কালকে রাত্রে আসলে অনেকটাই দেরিতে ঘুমিয়েছে, সেই জন্য সকালবেলায় আর ঘুম ভাঙছে না। আর দেখলাম এখন যদি না উঠায় তাহলে ধরো দুপুরবেলা অনেকটা দেরিতে ঘুমাবে, তখন সন্ধ্যেবেলায় আবার দেরিতে, মানে রাত্রিবেলায় আবার দেরিতে ঘুমাবে, তখন সকালবেলায় আবার উঠতে চাইবে না, তাই একটু ডেকেই উঠিয়ে দিলাম। উঠে গেছে কিন্তু এখনও ঝিমোচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। দুষ্টুমি হচ্ছে, মুখ এখনো ধোয়ানো হয়নি, মুখটা ধোয়াবো এই। আর ওইদিকে তোমার বললাম যে আজকে মা রান্না টান্না করবে, সেই জন্য মা আপাতত সবজি টবজিগুলো কাটছে, কেটে কুটে নিজেই সব করবে বললো আজকে, সেই জন্য আপাতত অদীপ্তর কাছে বসে আছি। অদীপ্তর রান্না হয়ে গেছে, এই দেখো মা সব কিছু রান্নার কাটাকুটি শুরু করে দিয়েছে। লাল শাক হবে, কাটা হয়ে গেছে, ভাজাভুজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। ভাবলাম অদীপ্ত যখন ঝিমোচ্ছে একটু ঝিমোক, তা করতে করতে আমি ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই। এমনিতে অদীপ্ত আজকে উঠতে দেরি করেছে, সব কিছু দেরিই হয়ে গেছে। অতনু অবশ্য এখনো আসেনি, ওর আসতে এখনো অনেক দেরি আছে। এই দেখো আর একজন হাই তুলছে শুয়ে শুয়ে। রাত দুপুরে ঘুমানো আর এই সকালবেলায় উঠতে না চাওয়া। আর স্কুলটা যেহেতু গরমের ছুটি কিছুদিন পড়ে গেছে, মানে তোমার সপ্তাহে 3 দিন করে ওদের ক্লাস হচ্ছে, সকাল 7টা থেকে 9টা অবধি, সেই জন্য বাকি দিনগুলো বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে অনেকক্ষণ সময় ধরে। যেহেতু প্রাইভেট স্কুল, তাই আর কদিন পরেই মনে হয় ছুটি দিয়ে দেবে পুরোপুরি। কীরকম রোদ দেখো, মনে হচ্ছে দুপুরে 1টা-2টো বাজে। ঘুমটা একটু ভাঙতেই দেখো স্ট্যান্ডটাকে পেয়েছে, আমার সব জিনিস নিয়ে ওর যত খেলা, স্ট্যান্ডে সব ব্লকসগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে খেলা চলছে গাড়ি নিয়ে। এই যে অদীপ্ত সোনা স্নান হয়ে গেছে, জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে, এবার ওকে ভাত খাইয়ে দেব। স্নান করানো আর ভাত খাওয়ানো হয়ে গেলে মনে হয় বেশ একটা বড় কাজ হয়ে গেল। অদীপ্তর স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে মা রান্না করতে ব্যস্ত, তারাও মাকে দেখাচ্ছে। রান্নাঘরটাতে খুব গরম গো, একটাও জানালা নেই বলে আরো গরম লাগছে। অদীপ্ত তো এখন খেলা করছে, প্রচন্ড রোদ গরম, মানে জানলা দরজা খুলে রাখা যাচ্ছে না। একটা জাস্ট এই ছোট বারান্দার দরজাটা খুলেছি, তাতেই এত গরম লাগছে, দেখে এখনই লাগিয়ে দেবো। গেল ভেঙে।
এই দেখো অদীপ্ত কিছুতেই লাগাতে দেবে না, আর না লাগালে কি করবে বলো তো, ও সে রোদের মধ্যে গিয়ে বসে বসে খেলা করবে। এমনিতে একটু সর্দি গরমি হয়ে গিয়ে সর্দি লেগে গেছে। অদীপ্তর তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ও এখন বেশ খেলাধুলা করতেই ব্যস্ত থাকবে, আমাকে মোটেই চালাবে না। সেই জন্য ভাবলাম মা তো রান্না নিয়ে ব্যস্ত আছে, সবজিগুলো ধুয়ে রাখাই হয়নি, তাই ভাবলাম সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। একটু শুকিয়ে নেব, অবশ্য শুকাতে বেশিক্ষণ সময় লাগছে না, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেব। আর বেশি দেরি করলে সবজিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে তো পটল, শসা, এই সমস্তগুলো। এত গরম পড়েছে, গরমে সব খাবারই যেন নষ্ট হয়ে যাচ্ছে। আজকেরই করা টাটকা সবজি, তাও যেন দেখো মনে হচ্ছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে। একটু ভালো করে ধুয়ে নিলাম, জলটাকে এবার ঝরিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিল তো এখন কোনো কাজে লাগছে না, তাই ভাবলাম ডাইনিং টেবিলের উপরেই রেখে দেবো। জানালা দিয়ে বেশ হালকা রোদ আসে, এখন অবশ্য গরমকালে হালকা বলা যাবে না। ওখানে রাখলে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে সব সবজি জল ভালো মতো শুকিয়ে যাবে। অতনুরা আবার বড়ি ভাঙা দিয়ে লাউ খেতে খুব ভালো লাগে। দেখেছো তো জানলা দিয়ে কিরকম রোদ আসছে, মনে হচ্ছে বসে থাকলে কিছুক্ষণ আমরাই ঝলসে যাব। যদিও বা আমাদের মানুষের কার্যকলাপেরই ফলাফল এগুলো। কোনটা কি সেটা বলো, বলছিলে বলো কি সাজিয়েছো? একটু আগে সমানে বকবক করছিল, আর এখন যেই বলতে বলেছে অমনি চুপ। আজ যেহেতু কোনো রান্নাবাড়ি নেই, সেই জন্য হাতে কিন্তু বেশ অনেকটা সময়, তাই অদীপ্তর সঙ্গে বেশ ভালো করেই কিন্তু জমিয়ে খেলে নিচ্ছি। এখন বাজে 2টো মতো, বাবাই আসছে বলল, বাবা আর আমি দেখি একসঙ্গে খেতে বসে পড়বো। অতনুর রাস্তা ধর এখন অনেকটা দেরি আছে, আর অদীপ্তর তো একবার ভাত খাওয়া হয়ে গেছে, ওর এখনও খেতে ধর অনেকটা দেরি আছে, মোটামুটি ওই 3:30-3টের দিকে হয়তো খাবে। তো সেই জন্য আমি আর বাবা একসাথে বসে পড়বো খেতে। মায়ের তো রান্না কমপ্লিট হয়ে গেছে, অদীপ্তরও রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে পরে যেটা খাবে সেটা। কে কি গিফট দিল সেটাই তো বলা হলো না তোমাদেরকে। এই যে চুড়িদারটা আমি পরে আছি, এটার অবশ্য ওড়না আছে, ওড়নাটা নিয়ে নিই, খুব গরম, বাড়িতে ওড়না নিয়ে কী করবো, সেই জন্য এখনও ওড়নাটা নিইনি। আর এইটা দিয়েছে মা আর বাবা। আর তোমার পয়লা বৈশাখের দিন সন্ধেবেলায় যে কুর্তিটা পরেছিলাম ওইটা দিয়েছে দিদি ভাই। আর অতনু এখনও পর্যন্ত কোনো গিফট দেয়নি, কালকে সেলিব্রেশন যেটা হয়েছে ওটা অতনুই করেছে। তো এবার অতনু বলেছে যে গিফট আছে, কিন্তু সেটা একটু লেটে পাবো, কিন্তু নর্মাল যে গিফট হয় সেই গিফট নয়, তাই বলেছে। কি গিফট আমি এখনও জানি না অবশ্য, যে কি গিফট পাবো। আগের বার তো ঘড়ি দিয়েছিল, এবার জানি না কি দেবে। তো সেই জন্য বলেছে যে একটু ভালো গিফট পেতে গেলে একটু তো ওয়েট করতেই হবে, সেই জন্য এখনও পর্যন্ত কিছু বলেনি যে কি গিফট কিনেছে। তো কদিন পরে হয়তো পাবো, আর পেলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। এই দেখো বাবা খেতে বসে পড়েছে, আর অদীপ্তরও খিদে পেয়ে গেছে, তাই ওকেও খাইয়ে দেবো আগে। আজ রান্না হয়েছে শাক ভাজা, আলু, বেগুন, পটল, ঢেঁড়স আর বড়া ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে মাছের মাথা ভাজা, মাছের কালিয়া আর আমের চাটনি। আর সব রান্নাগুলো এত টেস্টি হয়েছে যে তোমাদেরকে কি বলবো, খুব তৃপ্তি করে খেয়েছি। আর এখন এত গরমে একটু টক না হলে যেন ভাত খেতে ইচ্ছা করছে না, তাই টকটা কিন্তু একটু বেশি করেই নিয়ে নিয়েছি। আর আমের চাটনি বা টক যেটাই বলো না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার খাওয়া হয়ে গেলে তারপর এবার মাকে খেতে দিয়ে দেবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অতনু এখনও বাড়ি আসেনি, সেই জন্য মাকে খেতে দিয়ে দিলাম। দেখি এবার অদীপ্তকে ঘুম পাড়াবো, অনেক টাইম হয়ে গেছে। তো আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা মতো। একটু শুয়েছিলাম, অনেকক্ষণ আগেই উঠেছি, অতনু তো অনেকক্ষণ আগেই চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বার্থডে গার্লবেলে ছুটি, শুধুমাত্র অদীপ্ত সন্ধ্যেবেলার খাবারটা করলাম, সুজি করলাম, আর রাত্রিবেলায় মাটন হবে। তো অতনু বললো যে অতনু আজকে মাটন করবে, আমাকে একদম হাতই লাগাতে দেবে না, সেই জন্য রাত্রিবেলাও রান্নার ছুটি, দুপুরবেলাতেও রান্নার ছুটি, রাতেও রান্নার ছুটি। বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেন এরকম জন্মদিন যদি প্রতিদিনই হয় তো খুব ভালো হয়। আর দেখি দিদির ছেলে মেয়ে আসবে, মেঘ আর টলটলি, ওরা অবশ্য আসতে এখন অনেকটা দেরি আছে। তো
ওরা এলে তখন দেখবে আরও হুড়োহুড়ি লেগে গেছে। এই দেখো আমাদের নতুন শেফ অতনু এখন রান্নাঘরে রান্না করতে খুব ব্যস্ত। খুব মন দিয়ে সে এখন মাটনটাকে ম্যারিনেট করছে। কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে দিয়েছিল, তারপর কড়াইয়ে দিয়ে রান্নাও শুরু হয়ে গেছে। আসলে একটু সন্ধ্যাবেলায় বেরোবো বলে তাড়াতাড়ি রান্না। অতনু রান্না টান্না একদম কমপ্লিট। আমরা আবার একটু ভেবেছি একটু ঘুরে আসবো। রান্না তো ধরো হয়ে গেল, আর তোমার মেঘ আর টলটলি এখনো আসেনি। ওরা তোমার ওই 9:30টার দিকে আসবে। টলটলি পড়া আছে, 9:30টায় ছুটি হবে, ওই দাদা ভাই দিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম একটু তাহলে ঘুরে আসি, এখন যেহেতু হাতে একটু সময় আছে। এই কুর্তিটা দিদিভাই দিয়েছিল, সেদিন তোমরা পয়লা বৈশাখে পরেছিলাম বলে দেখেছো, তাই আর আলাদা করে দেখালাম না, এমনি পরে নিলাম। ঘুরে বেরিয়ে বাড়ি চলে এলাম। মেঘ আর টলটলিও আসছে, রাস্তায় আছে। এটা মেঘের চুলটা দেখ। মেঘের চুলগুলো কারা কারা হয়ে গেছে কেন? আমার এত ঘুম পেয়েছে যেন আমি সব স্বপ্ন দেখছি। হ্যাঁ, এত ঘুম পেয়েছে। থ্যাংক ইউ। আবার কোল্ড ড্রিঙ্কস আনতে গেলি কেন? টায়ার্ড হয়ে গেছে টলটলি পড়ে বসে। হ্যাঁ, এই দেখো 3 ভাই মিলে খেলা শুরু হয়ে গেছে, আর এখানে অতনু ওদের সাথে গল্প করছে। অদীপ্ত তো দাদা দিদিকে পেয়ে খুব খুশি। আর রান্না টান্না যেহেতু হয়ে গেছে, সেজন্য আমি ওদের সঙ্গে যোগ দিয়েছি খেলায় আর গল্প করায়। যাই হোক, জন্মদিনটা কিন্তু বেশ ভালোই কাটছে। বেশ কোনো কাজকর্ম নেই, কিন্তু ভালো ভালো খাওয়া দাওয়া অবশ্যই আছে, আর আছে ঘুরে বেড়ানো, আড্ডা। আমার তো জন্মদিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টলটলি যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, তাই টলটলি নিজে নিজেই খাচ্ছে। ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর এই 2 পুচকেটাকে আমি খাইয়ে দিচ্ছি। মেঘও অল্প বিস্তর খেতে পারে, কিন্তু আমার বাড়িতে এলে ওকে আমি খাইয়েই দিই। বাড়িতে যা করে করে, মাসির বাড়িতে একটু বেশি আদর। ছোটগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবা খাচ্ছে, দিয়ে মেঘ আর টলটলিকে দিয়ে আসবে। আজ তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, বাই অ্যান্ড অলসো গুড নাইট।